তুই সরে গেলি দেখ। এই যে দেখো, এটা হচ্ছে হেল্পিং হ্যান্ড আর এই হচ্ছে জগন্নাথ দেব। আজ রথযাত্রা, আর হিন্দুদের বিশেষ কিছু উৎসবের মধ্যে রথযাত্রার নাম কিন্তু রয়েছে। তো সেই রথযাত্রা উপলক্ষে বা রথযাত্রা যাকে কেন্দ্র করে আমরা উৎসবটা পালন করি, সেই জগন্নাথ দেবের একটা জগন্নাথ দেবের রূপ আমি এখানে করেছিলাম। তো সেটাই আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং এই রথযাত্রার বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি আরও একটা কথা বলতে চাই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব পালন করা হয়। বিশেষত পুরীতেই কিন্তু রথযাত্রা উৎসব পালন করা হয়। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসব আমরা পালন করে থাকি। ভগবান জগন্নাথ দেবের রথ কিন্তু তৈরি হয় সমস্তটাই কাঠ দিয়ে এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে। এখানে কিন্তু কোনো রকম পেরেকের ব্যবহার করা হয় না। রথযাত্রায় জগন্নাথ দেব শুধু একাই বেরোন না, জগন্নাথ দেব, বলরাম এবং সাথে দেবী সুভদ্রাকে নিয়ে তিনি যান তার মাসির বাড়িতে। রথযাত্রা তো তিনি করেনই, সাথে তিনি মাসির বাড়িও ভ্রমণ করার জন্য বেরোন এবং ভক্তদের দর্শন দেওয়ার জন্য তিনি অবশ্যই আসেন। তাই এই রথযাত্রায় আমাদেরও ভগবানের দর্শন করা সম্ভব হয়। পুরী ছাড়াও উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে কিন্তু এই রথযাত্রা উৎসব পালন করা হয় এবং জগন্নাথ দেবের আরাধনা করা হয়। রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তদের মধ্যে ঐক্য, প্রেম এবং আধ্যাত্মিকতার প্রচার করে থাকে। ভক্তরা ভগবানের প্রতি প্রেম এবং বিশ্বাস নিয়ে এই রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেয় এবং নিজেরা মনে করে থাকে এই রথের দড়ি ধরে যদি টানা হয় তাদের সমস্ত কিছু দোষ ক্ষুণ্ণ হয় এবং তাদের মৃত্যু যোগ যেটা থাকে সেটাও কেটে যায়। তাই জন্যই এই রথযাত্রায় সমস্ত দর্শনার্থীরা অংশগ্রহণ করে এবং নিজের পাপ ক্ষয় করার চেষ্টা করে। শুধু জগন্নাথ দেবের জন্য কিন্তু রথ তৈরি হয় না, এখানে তিনটি রথ তৈরি হয়। একটি জগন্নাথ দেবের জন্য, অন্যটি বলরাম দেবের জন্য এবং আরও একটি দেবী সুভদ্রার জন্য। এই তিনটি রথ একই নিয়মে তৈরি হয় আর একই সময়ে ধীরে ধীরে এনারা এগিয়ে চলেন মাসির বাড়ির উদ্দেশ্যে। রথ তৈরির জন্য প্রধান যে উপকরণটি লাগে সেটি হচ্ছে নিম গাছের কাঠ, মোটা ধরনের দড়ি, আর লাগে চাকা, আর রথে লাগানো হয় পতাকা এবং বিশেষ ধরনের অলংকার। প্রত্যেকটি রথের জন্য আলাদা আলাদা সংখ্যক চাকা থাকে। যেমন জগন্নাথ দেবের রথে থাকে 16টি চাকা, বলভদ্রের রথে থাকে 14টি চাকা এবং সুভদ্রার রথে থাকে 12টি চাকা। রথের চূড়ায় লাগানো হয় পতাকা। সেই পতাকাটির রং বিশেষত লাল বা কমলা রঙের হয়ে থাকে। জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার যে তিনটি রথ বার হয় সেই তিনটি রথের নাম হলো, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্র বা বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন। আর রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী। জগন্নাথ দেবের মাসির নাম গুন্ডিচা। জগন্নাথ দেব, যিনি শ্রী বিষ্ণু বা কৃষ্ণের একটি অবতার রূপ হিসাবে পূজিত হয় বা পুজো করা হয়। জগন্নাথ দেবের প্রিয় খাবারের মধ্যে পড়ে খিচুড়ি, ডালমা, পোড়া পিঠে এবং মালপোয়া। এতক্ষণ ধরে শুধুই জগন্নাথ দেবের কথা আমি বলে গেলাম। জানি না এখানে কিছু ভুল ত্রুটি অবশ্যই থেকে থাকবে, তোমরা সেই ভুল ত্রুটি ক্ষমা করে ভিডিওটা অবশ্যই দেখো আর কমেন্ট সেকশনে জানিও কোনটা ভুল হয়েছে বা কোনটা আমার ঠিক বলা উচিত ছিল। যাই হোক, এবার বলি, এই জগন্নাথ দেবের
যে রূপটি আমি হঠাৎ করেই কিন্তু ভেবে নিই যে আমি সেটাকে করব নিজে হাতে। আর এখানে জগন্নাথ দেবের যে রূপটা আমি তৈরি করছি বা আমি পেন্টিং করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মেয়ের উপরে। আমি কোনো রকম কোনো মডেল নিইনি, আমার মেয়ের উপরেই আমি করেছি। এই রূপটা তোমরা পুরোপুরি শর্ট ভিডিওতে অবশ্যই দেখেছো, জানি না তোমাদের কেমন লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে সেখানে অবশ্যই কমেন্ট করো। আর এই রূপটা আমি মনে করেছিলাম একটা বড় ভিডিওর মাধ্যমে কিছু কথা জগন্নাথ দেবকে নিয়ে বলবো এবং কিছু কথা আমাকে নিয়েও বলবো, সেই হিসাবেই এখানে আমি এই বড় ভিডিওটা তৈরি করেছি। তো এখানে দেখো আমি ছোট ছোট কলকাও করে নিলাম, আর এখানে কিন্তু আমি পুরোটাই নিয়েছি ফেব্রিক কালার। সেই ফেব্রিক কালার দিয়েই আমি পুরো যে কালারটা দেখছো পুরোটাই ফেব্রিক কালার। এখানে রেড, হোয়াইট, ব্ল্যাক আর লাস্টে আমি ইয়েলো কালার দিয়ে একটু টাচ আপ করবো, তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। এবার বলি, সবাই কিন্তু এই ভগবানের রূপটা আনতে পারে না, বা সবার ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না। যেমন আগের বছর আমি চিন্তা ভাবনাই করেছিলাম যে আমি জগন্নাথ দেবকে নিজে হাতে করব, বাট আমরা ওই যে আর্টিস্ট, কিন্তু টাইমের অভাবে সেটা হয়ে ওঠেনি। আর এবছর হয়তো ভগবান নিজেই চেয়েছিলেন, টাইম কম ছিল, তবুও এবছর যেন কোথাও গিয়ে আমার ইচ্ছাটা পূরণ হলো। জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, তবে আমি সামনে থেকে দেখে সত্যিই প্রথমে ভেবেছিলাম যে স্বয়ং জগন্নাথ আমার ঘরে এসেছেন। যাই হোক, এখন দেখো আমি এখানে ইয়েলো কালার দিয়ে চারিদিক দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা করতে, মানে এই মেকআপটা করতে আমার সময় লেগেছে পাক্কা 3.5 ঘন্টা, তার বেশি বই কম নয়। এবং তার সাথে থাকে কিছু শ্যুটেরও একটা টাইম থাকে। তো সেখানে আমরা শ্যুট করে মোটামুটি মিলিয়ে 4 ঘন্টা আমাদের টাইম লেগেছে। আমি এক্স্যাক্ট বলতে পারছি না, তবে মেকআপটা করতে আমার 3.5 ঘন্টা মতো টাইম লেগেছে। যেহেতু যার উপরে আমি মেকআপটা করেছি সে কিন্তু নিছকই বাচ্চা, তাকেও একটু টাইম দিতে হবে, সেও একটু এদিক ওদিক করবে, তো সেই জন্যই আরও হয়তো টাইমটা লেগেছে। তো টাইমটা হয়তো অন্য কারোর হাতে হয়তো কম লাগতে পারে, বাট আমার হাতে টাইমটা এরকমই লেগেছে। এই ছিল আমাদের জগন্নাথ দেবের ফুল লুক। এবার তোমরা দেখে বলো, সত্যিই কি মনে হচ্ছে জগন্নাথ দেব এসেছে আমাদের বাড়িতে? তো যাই হোক, চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর প্লিজ এই ভিডিওটায় অন্তত তোমরা কেউ এসে বাজে কমেন্ট করো না। এখানে জগন্নাথ দেব আমার এখানে সেজেগুজে দাঁড়িয়ে আছে, আর আমার হেল্পিং হ্যান্ড দেখো, এই যে দেখো, এটা হচ্ছে হেল্পিং হ্যান্ড, আর এই হচ্ছে জগন্নাথ দেব। তো যাই হোক, চলো, ভিডিও তো করছি এখনও, কিছু শর্ট ভিডিও নিচ্ছি, তো তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে দেখতে পেয়ে যাবে কেমন কি টেক নেওয়া হলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর জগন্নাথ দেবের জন্য সবাই বলো জয় জগন্নাথ। তো চলো, টাটা।